ওই কঠিন কিয়ামতের দিন আমি খাদিজার যাত্রা শুরু হলো মৃত্যুর মধ্য দিয়ে। আমার মৃত্যুর সংবাদ যখন আপনি শুনবেন, ওয়াদা দেন আমার কাফনের কাপড়ের জন্য মক্কার কোনো কাপড় দিবেন না, আমি খাদিজার সাদা কাফনের কাপড় দিবেন। আপনার ওই সাদা জুব্বা দিয়ে, যেই জুব্বা গায়ে দিয়ে আপনি হেরা গুহায় কোরআন পাইছিলেন, কোরআন নাজিল হয়েছিল, ওই জুব্বা দিয়ে আপনার কাফনের কাপড়, আমার কাফনের কাপড় দেওয়া লাগবে। নবী বলতেছে, খাদিজা রে, যদি আমার আগে তুমি মারা যাও, আমি ওয়াদা দিলাম আমার সাদা জুব্বা দিয়ে তোমার শেষ কাফনের কাপড় দিয়ে দিব। আমার দ্বিতীয় নম্বর চোখ নবী, মক্কায় যখন কবর খোঁড়া হবে জান্নাতুল মুআল্লাতে, ওই জান্নাতুল মুআল্লার কবর যখন রেডি হবে, বিবাহ হয়ে বিধবা হয়েছে, আমার বয়স হলো 40, আর আমার স্বামী মোহাম্মদের এখনো বিবাহ হয়নি। 25 বছরের সুন্দর যুবক যদি 40 বছরের বিধবা নারীকে বিয়ে করে, বলো তো আবু জেহেল সম্মানের দিক থেকে বলো, বয়সের দিক থেকে বলো তো কে জিতে গেল? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, খাদিজা সব দিক দিয়ে তুমি হেরে গেলে কি হবে, শুধুমাত্র বয়সের দিক থেকে তুমি অবশ্যই জিতে গেছো। আমার 2 নম্বর প্রশ্ন, বলো তো বংশের দিক থেকে কে বেশি জিতে গেছে? আমার নাম হলো আমার স্বামীর বংশ কুরাইশ বংশ, আর আমি হলাম খৈলিদের মেয়ে, আমার বাবার বংশ না মোহাম্মদের বংশের নাম বেশি। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, খাদিজা সত্য যদি বলতে হয় সব দিক দিয়ে তুমি ঠকে গেলে কি হবে, শুধুমাত্র বংশের দিক থেকে তোমার দাম অনেক বেড়ে গেছে। শর্টকাট করে বলতেছি, 3 নম্বর, বলো তো আমার চেহারা বেশি সুন্দর নাকি আমার স্বামীর চেহারা বেশি সুন্দর? আবু জেহেল তখন বলে, শত্রু যদি হয় সত্য বলা লাগবে। এই মোহাম্মদের সুন্দর চেহারা, সুন্দর ব্যবহার দেখে আমি বুঝতে পারিনি ওর বয়স যখন 7 বছর, তখন আমি তাকে আলামিন উপাধি দিয়েছিলাম। সব দিক দিয়ে তুমি ঠকে গেলে কি হবে, শুধু বয়সের দিক থেকে, বংশের দিক থেকে, চেহারার দিক থেকে তুমি জিতে গেছো। আবু জেহেলের কথায় মা খাদিজা জবাব দিয়ে বলে, মক্কার নেতারা রে, সব দিক দিয়ে যদি আমি জিতে যাই, কোন দিক থেকে তোমরা অপপ্রচার করতেছো, ঠকে গেছি। নবী আমার এগুলো শুনে চোখের পানি ফেলাচ্ছে, কারণ নবী আমার এতিম। মা খাদিজাকে আবু জেহেল তখন বলে, তোমার ইজ্জত যার কারণ হলো তোমার বাবার কোটি কোটি টাকা, মদিনার সব থেকে বড় খেজুর বাগান তোমার বাবার, মক্কার সব থেকে বড় মরুর ভিতরে গরুর চরণ তোমার পিতার সব কিছু রয়েছে, কিন্তু মোহাম্মদের তো কোনো টাকা নাই, সম্পদ নাই, সেজন্য মোহাম্মদের ইজ্জত চলে গেল। সঙ্গে সঙ্গে মা খাদিজা চোখের পানি ফেলায় বলে, রে মক্কার বড় বড় নেতা সমাজপতি, শোনো, সব দিক দিয়ে যদি আমার ইজ্জত চলে যায়, শুধুমাত্র সম্পদ না থাকার কারণে, স্বামী যদি গরিব হওয়ার কারণে ইজ্জত যায়, ওই আল্লাহর কসম করে বলতেছি, এখন থেকে সমস্ত সম্পদের বাবার মালিক, সম্পদের মালিক ছিলাম আমি, আর এই বৈঠকের পর থেকে আমার সমস্ত সম্পদের মালিক হলো আমার স্বামী। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাউমাউ করে কেঁদে উঠেছে। আমার আল্লাহ তখন জিবরাইলকে বলে, জিবরাইল তুই সাক্ষী থাক, আজকে এই বৈঠকে ইসলামকে যে খাদিজা জিতাই দিছে, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবো। ও মা, আপনারা শোনেন খাদিজাকে, আপনি সেই মা, আপনি সেই মহিলা, কি হলো মা খাদিজার শোনেন, সব সম্পদ দান করে খাদিজা হলো ভিখারিনী। মা খাদিজার এমন অবস্থা হয়েছে, হজ করতে গিয়ে দেখে আসবেন মাটি থেকে 6000 ফিট উপরে গাড়ে হীরা, সে গুহার ভিতরে পুরুষ মানুষ ওঠা সম্ভব না, খুবই কষ্ট হয়, সিঁড়ি করে দেওয়া আছে। আর 1500 বছর আগে কোনো সিঁড়ি ছিল না মা, দিনে 2 বার করে খাবার রান্না করে মাথায় করে নিয়ে মা খাদিজা নবীকে দিয়ে আসতেন। মা, ইসলামের জন্য শীতের ভিতরে আপনারা মাহফিলে এসেছেন, আপনাদের কষ্ট হয়েছে মা, কিন্তু খাদিজা তার থেকে কত কষ্ট করেছে একটু দেখেন মা। একদিন হযরত জিবরাইল দেখতেছে
মা খাদিজা পাহাড়ের উপর উঠতেছে, নবীকে তখন ডাক দাও, বলে নবীজি নিচের দিকে তাকান, নারী মা খাদিজা কিভাবে আসতেছে কত কষ্ট করে। ওগো নবী, আপনার কাছে আমার অনুরোধ থাকলো, যখন মা খাদিজা এখানে আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি একটু সালাম দিবেন, আমি জিবরাইলের পক্ষ থেকে একটু সালাম দিবেন। সেই মা খাদিজা কেন সম্পদ দান করলেন মারা একটু শোনেন। কারণটা কি? কারণ আর কিছুই না, কারণ হলো দুনিয়ার জীবন একদিন শেষ হবে, প্রভাব একদিন থাকবে না, সবাইকে কবরের বাড়িতে দেওয়া লাগবে। ওই কবরের চিন্তা করে খাদিজার এই অবস্থা। একদিন রাতের বেলায় মা খাদিজার নবীকে বুকের ভিতরে নিয়ে শুয়ে আছে, ভালো করে শুনে নেই পয়েন্টটা। বুকের ভিতরে নিয়ে মা খাদিজা শুয়ে আছে, গল্প করতে করতে আল্লাহর নবী ঘুমায় গেছে। মা খাদিজা হঠাৎ করে চিন্তা করতেছে, নবীর বুকে মাথা দিয়ে শুয়ে আছি, এখনই যদি আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় অথবা আমি যদি দুনিয়া থেকে হারিয়ে যাই তাহলে আমার কবরের ভিতরে কি হবে। সেই চিন্তা করে হঠাৎ করে মা খাদিজা বালিশ থেকে মাথাটা সরাই নিলেন। খাদিজা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে দেখতেছে বালিশের কাছে খাদিজা নাই। নবী ভাবলেন হয়তো জরুরত স্বার্থে বাহিরে গেছে, কিন্তু নাই, নিচে পড়ে গেছে তাও নাই। ওই গেল খাদিজা। এমন সময় নবী খেয়াল করে দেখে আল্লাহর নবীর ডান পায়ের তালুতে বিড়বিড় বিড়বিড় করতেছে। নবী আস্তে করে ঘুম থেকে উঠে হাত দিলেন পায়ের কাছে, হাত দিয়ে দেখতে পাচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বানানো কথা নয়, নবী দেখে তাহাজ্জুদের নামাজের সময় পৃথিবীর সব থেকে ধনীর মেয়ে খাদিজা আল্লাহর নবীর ডান পায়ের তালুতে জিহ্বা দিয়ে চাটতেছে আর অঝর নয়নে কাঁদতেছে। নবী তখন এক টান দিয়ে বুকের ভিতরে নিয়ে বলে, পাগলি রে, আমি জানি আমাকে বিবাহ করে তোমার মন খারাপ হয়েছে, কারণ আমি গরিব মানুষ। তোমার বাবার বাড়িতে বিল্ডিং বাড়ি, নবীর বাড়িতে ভাঙ্গা করে ঘর। তোমার বাড়িতে মোটা বিছানা, আমার বাড়িতে শক্ত বিছানা, এখন শুধু একটা পাটি ভাড়া। তোমার বাবার বাড়িতে রকমারি আয়োজন, আমার বাড়িতে শুধুমাত্র রুটি আর খেজুর ছাড়া কিছু নাই। সঙ্গে সঙ্গে মা খাদিজার চোখের পানি ফালায় নবীকে জড়ায় ধরে বলে, নবীজি আমি আপনাকে বুকে নিয়ে যখন ঘুমিয়েছিলাম আমার কাছে হঠাৎ করে মনে হলো যদি আমি খাদিজা মরে যাই আগামীকাল, আমার কবরের ভিতরে তো আপনি থাকবেন না, আমার কি হবে। নবী যতই সান্ত্বনা দেয় কিছুই শোনে না। মা খাদিজা শুধু ডুকরে ডুকরে কাঁদে। এমন সময় মা খাদিজা নবীকে বলে, নবীজি আমি যদি আপনার কাছে ছোট ছোট তিনটা জিনিস চাই আপনি কি দিবেন নাকি? নবী বলতেছে, খাদিজা রে, আমার কলিজা কেটে দিতে হলেও তোমার জন্য আমি দিয়ে দিব, তুমি বলো তুমি আমার কাছে কি চাও। মা খাদিজা তখন বলে, নবীজি আমার এক নম্বর চাওয়া হলো আপনি আমাকে ওয়াদা দেন যেদিন আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিব সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে খাদিজা নাই, ওই কঠিন কিয়ামতের দিন আমি খাদিজার যাত্রা শুরু হলো মৃত্যুর মধ্য দিয়ে। আমার মৃত্যুর সংবাদ যখন আপনি শুনবেন ওয়াদা দেন আমার কাফনের কাপড়ের জন্য মক্কার কোনো কাপড় দিবেন না, আমি খাদিজার সাদা কাফনের কাপড় দিবেন। আপনার ওই সাদা জুব্বা দিয়ে, যেই জুব্বা গায়ে দিয়ে আপনি হেরা গুহায় কোরআন পাইছিলেন, কোরআন নাজিল হয়েছিল, ওই জুব্বা দিয়ে আপনার কাফনের কাপড় আমার কাফনের কাপড় দেওয়া লাগবে। নবী বলতেছে, খাদিজা রে, যদি আমার আগে তুমি মারা যাও আমি ওয়াদা দিলাম আমার সাদা জুব্বা দিয়ে তোমার শেষ কাফনের কাপড় দিয়ে দিব। আমার দ্বিতীয় নম্বর চাওয়া নবী, মক্কায় যখন কবর খোঁড়া হবে জান্নাতুল মুআল্লাতে, ওই জান্নাতুল মুআল্লার কবর যখন রেডি হবে আপনি আমার কাছে ওয়াদা দেন কবরের লাশটা রাখার আগে আপনি নবী খালি গাও হয়ে একটু কবরের ভিতরে গড়াগড়ি দিবেন, কারণ মক্কার মরুভূমির মাটি, আমি খাদিজাকে চাপ দিলে আমি বাঁচবো না, আমি শেষ হয়ে যাব। নবী কপালে চুমু দিয়ে বলতেছে, পাগলি আমার তোমার কবরে রাখার আগে আমি কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপরে তোমাকে নামাবো ইনশাল্লাহ। 3 নম্বর চাহিদা নবী, সকলে যখন 3 মুষ্টি করে মাটি দিবে কবর ছেড়ে যখন সবাই চলে যাবে আপনি আমাকে ওয়াদা দেন আমি খাদিজার কবরের ভিতরে, সকলে চলে যাবে কিন্তু আপনি যাবেন না ততক্ষণ
আমার মুনকার নাকিরের সোয়ালের জবাব হয়ে জান্নাতের বিছানা বুঝবেন না ততক্ষণ। নবী বলতেছে তাই করব। মারা সময় কম, আমাদের নামাজ পড়া লাগবে, সংক্ষিপ্ত করে বলতেছি। যেদিন নবীর বিবি ইন্তেকাল করেছে রে, ওই দিন আমার নবী এতই কষ্ট পেয়েছিল, নবীকে সাহাবীরা বুঝায়, নবী শুধু বলে আমার খাদিজা নাই। নবী ঘরের ভিতর থেকে বালিশ এনে বলে খাদিজা রে, গত রাত পর্যন্ত একই বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছি, এখন আমাকে কে সেই বালিশে মাথা দিয়ে ঘুমাবে? নবী আমার শরীর দেখা বলে সাহাবীরা রে, তায়েফের ময়দানে গিয়ে অন্যায়ভাবে আমাকে যারা মেরেছিল, মাঝে মাঝে সেই বেতার যন্ত্রণায় আমি নবী ছটফট করি। আমার খাদিজা সারা রাত আমাকে তেল মালিশ করে করে ব্যথার জায়গায় দিয়ে দেয়। আজ থেকে আমার ব্যথা কে তেল মালিশ করে দিবে, আদর করবে? কিছুক্ষণ পর নবী বলে আমার মারা কই? 4 মেয়ে উম্মে কুলসুম, জয়নব, রোকেয়া, ফাতেমাকে ডাক দিয়ে নিয়া নবী আমার কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে নবীর ব্যবহারের সেই সাদা জুব্বা, যেই জুব্বা গায়ে দিয়ে নবী কোরআন পাইছিল, ওই জুব্বা বুকে নিয়ে চুমো দিয়ে বলে জুব্বা রে, এতদিন পর্যন্ত তুই নবীর গায়ে ছিলি, আর আজ থেকে তুই আমার খাদিজার সঙ্গে কবরে থাকবি। ওই জুব্বা দিয়ে বলে তোমার মাকে সুন্দর করে জুব্বা পরায় দাও। 4টে মেয়ে সুন্দর করে শেষ গোসল দিয়ে তার মাকে নবীর গায়ের জুব্বা পরাই দেওয়ার পর ধরাধরি করে নবীকে নিয়ে যখন কবরের কাছে যাওয়া হলো, নবী আমার মা খাদিজার কবরের ভিতর নেমে শিশু বাচ্চার মতো ফুফায় ফুফায় কাদের বলে কবর রে, যদি কোনো অভিযোগ থাকে এখনই বল। দয়া করে আমার নবী বলতেছে আমার খাদিজাকে তুই চাপ দিবি না। নবী আমার ছোট বাচ্চার মতো কবরে শুধু ছটপট করতেছে, কিছুক্ষণ ঘুমানোর মতো করে। নবী আমার একটু গোড়াগড়ি দিচ্ছেন কবরের ভিতরে। সে যখন সাহাবীরা বিসমিল্লাহ বলে 3 মুষ্ট করে মাটি দেয়, নবী আমার চোখের পানি ফেলে মা খাদিজার কবরে 3 মুষ্টি মাটি দিয়ে সকলেই চলে গেল, কিন্তু নবী যায় না। আবু বকর ওমর ডাকতে বলে নবীজি, কাল থেকে আপনার অবস্থা বড় খারাপ, চলেন নবী আমরা বাড়ি চলে যাই। নবী বলতেছে দয়া করে তোমরা এখান থেকে চলে যাও, আমাকে একটু দেরি করতে দাও, আমি এখনো আমার কাজ শেষ হয়নি। খাদিজাকে কথা দিয়েছিলাম আমি মুনকার নাকির আসা পর্যন্ত থাকবো। মহান রব কেন এতক্ষণ মুনকার নাকির পাঠায় না? ও মা, আপনাদের দয়া, নিজের চোখে আমি মা খাদিজার কবর দেখে এসেছি। মা, আমি দোয়া করে আপনারা যেন দেখে আসতে পারেন মা খাদিজার কবর। মক্কাতে জান্নাতুল মুআল্লায় ঘুমিয়ে আছে আমাদের মা। নবী আমার অনেকক্ষণ থাকার পরে মুনকার নাকির যখন আসে না, 2টা হাত আকাশের দিকে কান্দার বলে নবীজি বলতেছে মালিক, এতক্ষণ কেন মুনকার নাকির আসে না, কারণ কি? আমার আল্লাহ তখন ডাকতে বলে হাবিবুল্লাহ, খাদিজা শুধু আপনার নয় এটা মনে করবেন না, খাদিজা কিন্তু আমারও। ওই খাদিজা ইসলামের জন্য সম্পদ দান করার কারণে, আপনি নবীকে ভালোবেসে বিয়ে করে প্রথম মুসলমান হওয়ার কারণে খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সোয়ালের জবাব কেউ দিয়ে দেয়নি। কোনো দিন মুনকার নাকির যাবে না নবী। মা খাদিজা ইসলামের জন্য এত দান সৎকা করার কারণে খাদিজার কবরে মুনকার নাকিরের সোয়ালের জবাব খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা নিজে জবাব দিয়েছি।